নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আমার জীবনের একটি বিশেষ মুহূর্তর কিছু ভিডিও নিয়ে। আজ আমার জন্মদিন, আজ 10 সেপ্টেম্বর। রাত 12টার সময় কর্তামশাই ছোট্ট একটা কেক নিয়ে এসেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এইটা ছিল কর্তামশাইয়ের তরফ থেকে আমার জন্য সারপ্রাইজ। আমি আর স্মৃতিকা কেকটা কাটতে বসে পড়েছি। স্মৃতিকা কিন্তু খুব খুশি, খুব মজা পায়। ও সবার জন্মদিন এরকম করে সবার সাথে কেক কাটে। ও এখন আমাকে কেক খাইয়ে দিল আর নিজেও একটু খেয়ে নিল। পরের দিন দুপুরবেলা বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি হাতিবাগান, নর্থ কলকাতায়। রাস্তায় বেরোলেই কিন্তু পুজো আসছে সেই অনুভূতিটা পাওয়া যায়, কারণ চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে। শুরু কোথায়, শেষ হতে চলল যে। মায়ের যে এবার আসার সময় হয়ে গেল। মা তো একদম আমাদের কাছেই চলে এসেছে, আর তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন। দুপুরবেলা কিন্তু রাস্তা একদম জমজমাট। রাস্তায় যাওয়ার পথে এই পার্কটা চোখে পড়ল। পার্কটা কিন্তু খুব সুন্দর ছিল। এই হলো ব্যস্ত শহরের ব্যস্ত একটি স্টেশন, বিধাননগর স্টেশন, যাকে আমরা উল্টোডাঙাও বলে থাকি। রাস্তার দুদিকেই শুধু প্যান্ডেল আর প্যান্ডেল। জানেন তো, এই ব্রিজের শেষে একটা অনেক বড় হাট বসে। চলুন আপনাদের আজ সেই হাটটাও দেখাবো। এখানে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস পেয়ে যাবেন। এই হলো হরিষা হাট। এখানে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত জামা কাপড়, বাচ্চার থেকে শুরু করে বড়দের, বয়স্কদের সমস্ত রকম সব কিছু পাবেন। এখানে অনেক সস্তায় কম দামে পাওয়া যায়। আপনি যদি মনে করেন তাহলে এখান থেকে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। রাস্তার দুধার জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়। এই দেখুন কত রকমের বেডশিট, বেনারসি শাড়ি থেকে শুরু করে তাঁতের শাড়ি, ছাপা শাড়ি, আরও সব রকম ছেলেদের পাঞ্জাবি,
সব কিছু পেয়ে যাবেন এখানে। রাস্তায় লাইটও লাগানো হয়ে গেছে। এই হলো উত্তর কলকাতা। নস্টালজিয়া ব্যাপারটা কিন্তু আছে বলুন, যতই বলুন। পুরনো বাড়ির মাধুর্য আর সৌন্দর্য সত্যি অসাধারণ। এই হলো আমাদের ডেস্টিনি সর্ষে পোস্ত। আজ আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করব। চলে এসেছি। এই যে বাইরে যে দিদি দাঁড়িয়ে আছে তার কাছে নাম আর ফোন নাম্বার লিখে ওয়েট করতে হয়। এই যে আমি আর স্মৃতিকা বসে ওয়েট করছি। চলুন, আমাদের ডাক চলে এসছে, আমরা এবার ওপরে যাচ্ছি। এই রেস্টুরেন্টটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত। এর পাশেই একটি ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক। ব্যাংকের পাশে এই রেস্টুরেন্টটি। ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল। ঝালবাতিটা কি দারুণ না? ওনারা এখন টেবিলগুলো সব পরিষ্কার করছেন, তাই আমরা ওয়েট করছি। এই হলো মেনু কার্ড। এখানে আপনি সব রকমের খাবার পেয়ে যাবেন। স্টার্টারে ভেজও আছে, নন ভেজও আছে। মেন কোর্সও আপনি ভেজও পাবেন, নন ভেজও পাবেন, থালি সিস্টেমও পাবেন। সব রকমের ফেসিলিটি আছে এখানে। আর দামগুলো একদম রিজনেবল প্রাইসে, আপনার সাধ্যের মধ্যে। এক কথায় বলতে পারেন সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। আমি নিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত আমিষ থালি, যার মধ্যে অনেক রকমের আইটেম ছিল। চিকেন, মাছ, প্রতিটা জিনিস ছিল। আর কর্তামশাই নিয়ে নিয়েছিল একটা মাটন থালি। এই যে দেখেছেন খাবার আমাদের সামনে পরিবেশন করে দিয়েছি, কি সুন্দর দেখুন। পেতলের থালায় একদম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। এরম করে না খেলে কি জন্মদিন আর মনে হয় বলুন? আমাদের বাঙালিদের কাছে এইটাই একদম আসল জিনিস। এরম করে পাত পেরে সুন্দর করে খাওয়া। উফ, সোনা মুগ ডাল আর এই ঝিরিঝিরি আলু ভাজা, দারুণ কম্বিনেশান। বরমশাইকে জিজ্ঞাসা করলাম কেরম খেতে। বরমশাই মাটন খাচ্ছে এখন। বরমশাইয়েরও খুব পছন্দ হয়েছে। আসলে এই রেস্টুরেন্টটা আমার চয়েস ছিল। বরমশাই বলেছিল নিজে ঠিক করো কোথায় খেতে যাবে। আমি অনেকভাবে খুঁজে এই রেস্টুরেন্টটা বের করেছি। চলুন এবার একটু মার্কেটিং করে নেওয়া যাক। রেস্টুরেন্টের খাবার কিন্তু সত্যি অসাধারণ ছিল। প্রতিটা খাবারের স্বাদ সুন্দর ছিল।
ঢুকে পড়লাম বাজার কলকাতায়। কেনাকাটি কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। দাঁড়িয়ে আছি রাস্তায়, রাস্তায় চারিদিকে ভিড়, সবাই কেনাকাটি করছে। বাড়ি চলে আসার পর আমার ভাইরা এসেছে আমাকে একটা কেক নিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনারা তো সবাই স্মৃতিকাকে চেনেনই। এই যে আমার বাঁ দিকে যে দাঁড়িয়ে আছে সে হলো আমার বোনের মেয়ে, ওর নাম সঙ্কিতা, ওকে আমি মামন বলে ডাকি। আর এই যে এ হলো সুজাতা, আমার ফ্রেন্ড, ও আমার পাশের ফ্ল্যাটেই থাকে। এইগুলো হলো আমার ভাই, এই হলো রাজা, এটা হলো শুভ। আর এই যে এই ঘরে আকাশ। টাটা।